একদম চিন্তা করবে না, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সেইটুকু বিশ্বাস তোমার উপরে আছে, সেইজন্যই তো তোমাকে সমস্ত কথা বললাম। এবার তোমরা আমাকে হামসাফারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও, তারপরে আমিও দেখতে চাই ওই এমএলএ বিকাশ দত্তর কত পাওয়ার আছে। এখানে শোন, বলো তুই এই ঘরের ভিতরেই থাক, ঠিক আছে? আমি কিছু খাবো না, আমার ভোগ লাগেনি নাকি? বেশ ঠিক আছে, আমি খাবার নিয়ে চুপচাপ থাক। বেশ ঠিক আছে, বুঝলি কালো কুকুর? হ্যাঁ বল, তুই আমার সাথে যাবি না থাকবি? কোথায় যাবি কোথা তুই? আমি তোর বউকে নিয়ে গেছি, ঠিক আছে? পার্টি অফিসে যখন দেখবো এমএলএ সাহেব বেরিয়ে চলে যাবে তখনই তোর বউকে পাঠিয়ে দেবো। আমিও যাবো তোর সাথে। তাহলে চ। ঠিক আছে চ। চলো বৌদি, চিন্তা করবে না, আমরা আছি। হ্যাঁ ঠিক আছে। মাংমানি ভাই রাতে দেখছে রাইছে, এটা খাবারও আনছি না আমার লেগে। ছি হ্যাঁ দা, একটা মেয়ের লেগে জীবনটা উড়ুলি ঝুড়ুলি হয়ে গেল বড়া, যার জন্য এত কিছু সেই বুঝতে পারে না। মেয়ে ছেলেরা হচ্ছে সুখের পয়লা, যেখানে এই সুখ পায় সেই উড়ি চলে যায়। কে স্বামী, কে ছেলে, কে শ্বশুর, কে শাশুড়ি সব ভুলে যায়। ভগবান, ওদের মনটাকে তুমি অমন ধারা করলা কেন? আমাদের বেটা ছেলেদের মতো সোজা করে দিতে পারলা না? তাহলে এত কষ্ট আর হইতো না। বউরে, তুই যেই কষ্ট আমাকে দিলি, তুই যদি কোনো রকম ভুলিয়ে ফাঁসে একবার বাড়ি নিয়ে যেতে পারে, তাহলে 5টা লঙ্কাকে না পুড়াবো, পুড়ি শিলে বাইবো, বেঁচে একটু পানি দিয়ে তোর কুঁচকিতে ঢেলে দেবো, দেখবি? মানে মাগি জীবনটা সাল কথা কই দিলে বড়া, কত আর বসে থাকবো বাড়া, একটু শুই পড়ি। যেমন করে হোক একটা ঘরের ব্যবস্থা আমাদেরকে করে দেন, নাইলে আমরা থাকার আর কোনো জায়গা নেই আমাদের। সামনে ইলেকশন না হওয়া পর্যন্ত এখন কিছু করা গেছে না। একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো বাবু। আপনি কান্নাটা বন্ধ করুন। বেশ ঠিক আছে, দয়া করুন এমএলএ সাহেব, একটা ঘরের ব্যবস্থা করে দেন যেমন করে হোক। ছেলে মেয়ে কটা তোমার? দুটো মেয়ে এমএলএ সাহেব, দুটোই বিয়ে দিবার মতো হয়ে গেছে, এখনো বিয়ে দিতেও পারছি না। কি কথা বলছি রে হামসাফার, বিয়ে দিতে পারছেন না কেন? টাকা পয়সা নেই নাকি? টাকা থাকলে কি আপনাদের কাছে একটা ঘরের জন্য সাহায্য চাইতে আসি বলেন? হাইরে কপাল মন্দ, আমি শালা চোখ থাকতে অন্ধ। মানেটা বুঝতে পারলাম না বিকাশ দত্ত বাবু। তো মানে বুঝি কি করবি বে ভেড়ার পাটা? শালা হারামি, শালা টাগলা, ছুরিটাকে বুড়ি করে দিয়েছে কিন্তু একটা ঘর করে দিতে পারেনি কো। দেখুন এসে একটা ঘর নিতে এসে, আমি ঘর করে দেবা তুমি বলি শুবা? ঘর তো কেন্দ্রীয় সরকার আপনার হাত দিয়ে দিবে। কেন্দ্রীয় হতারি বেটাটা কেন্দ্রের কাছে লিখাবে, এর কি কার মারি দিয়েছিস? তুমি বলছি কেন গো? টাকা গোনা যে ইনকাম করিস, কি খেয়েছো? বাংলা মদ খেয়েছো আর খাসির মাংস? শালো বৈদ্য, দেখুন এসে ঘর নিতে। বিকাশ দত্ত বাবু, আমার স্বামীর কথা বাদ দেন, আমাকে দেখে অন্তত ঘরটা দেন। তুমি কালকে সন্ধ্যে 7টার সময় এসো, আমি একটা ফর্ম লিখে দেবো, এটা ব্লকে জমা দেবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। এক্ষুনি বলো কেন ফর্মটা লিখে দেবে, কালকে সকালে জমা দিয়ে দেবো। কি বললি? ওকে পেছন থেকে ফর্ম কাইতে মানা করো, নাহলে ঘর পাবা না। তুমি বলছো কেন? সামনে বর্ষা আইছে, তুমি সুবা কোথা ঘর না থাকলে পারে? বেশ বেশ ঠিক আছে, তুই যা বলবি বল। তাহলে কাল কখন আসবো? সন্ধ্যে 7টার সময় তুমি একা আসবে, ওই হুড়কুচুটাকে নিয়ে না জানো। বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আসি। কোন ছেলেটাকে ফাঁসাইতে বলছো? কি বুঝলি রে হামসাফার? বুঝলাম বড় ভাই, আপনি ওকে একবার করতে চান। মাথায় টুপি দিয়েছে ওই শালা হারামিটাকে। বড় ভাই একটা কথা বলবো আপনাকে। বল, কি বলবি বল। এই বয়সে তো রার খোর আর হয়েন না। কি ঠিকই বলছি আপনাকে, ওই মাগিটাকে দেখে প্রতিশোধ নেবার কথা ভুলে গেলেন আপনি। প্রতিশোধ নেওয়ার কথা কেন ভুলবো বে? আমি তলায় তলায় আরো লোকজন ব্যবস্থা করছি, ওদের 3জনকে আমি মোটেই বাঁচতে দেবো না, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। তোরা এখানে থাক, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে যান বড় ভাই। পালাইছে মানে সাহেব পালাইছে। হ্যাঁ রে শালো, আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব না বিশাল মেয়ে ছেলের কাছে শুনতে পারে রে। ও শালো গায়ে মারা গো মারা, ওসব আমাদের দেখে কি লাভবে? ও যেমন তাই করুক। বৌদি চলে গেছে। শুনো, তুমি এবার আস্তে আস্তে যাও, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে কাজ করবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? হ্যাঁ বৌদি যাও। তুই আর ওই কথা বলছিস? বড় ভাই বলি কথা না বললে হয়? বাবালো তোমার যদি আমার সাথে সংসার করতে ইচ্ছা না হয়, দুনিয়াতে তো মেলা ছিল, একটা খুঁজি লাও, তার সাথে সংসার করো। তোমার পায়ে ধরে বলছি বউ, আমাকে অন্তত মুক্তি দাও তুমি। তোমার এই রোজ ঝুট ঝামেলা আমার আর ভালো লাগছে না। তা বিয়ে করতে কে বলেছিল তোমাকে? বিয়ে করেছি বলে তুমি আমার উপর এত অন্যায়, এত অত্যাচার, এত টর্চার করবা তা বলে? আমি কি করেছি? আমি সেরকম কিছু এখনো করিনি। করনি তুমি? তা কেলুর সাথে ভালোবাসা করলা কিসের লাগি ঘরে স্বামী থেকে? তুমি জানো না একটা বেটা ছেলে পুরুষ মানুষের কাছে সবথেকে বড় যন্ত্রণা আর কষ্টের যন্ত্রণা হচ্ছে তার স্ত্রী যদি পরকিয়া করে। বাল করেছি? কিছুই করিনি। ও একদিন নাইলে আমাকে বৌদি বলে কথাই বললো, যার সাথে পরকিয়া করলাম নাকি আমি? তুমি তো বেটা ছেলে পুরুষ মানুষকে চিনো না, চিনলে আর এই কথা বলতা না। বেটা ছেলে পুরুষ মানুষ এমনই একটা যন্ত্র, গায়ে মাথায় হাত বুলিয়ে কখন যে ফাঁক তালে ভরে দিবে তুমি বুঝতে পারবে না বউ। আমি তো ভয়তে দিয়েছি নাকি? কি বিশ্বাস আছে তোমাকে? দিয়ে দিতেও পারো। এরকম কথা বলতে পারলে তুমি? বলতে তোমাকে চাইনি, আর যদিও বলে থাকি এই জন্য বললাম যাতে তুমি ভবিষ্যতে এরকম ভুল না করো, সেই আগে বললাম। বেশ, বলে খুব ভালো করলে।